আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। পেন ভিশক টেলিভিশন কর্তৃক আয়োজিত আলোর পথ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে শুনছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পরিণতি। এই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমত আমরা আসি যে এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলতে আমরা কি বুঝবো। বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলতে বোঝা হচ্ছে দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করা এবং ঝগড়া সৃষ্টি করা, হত্যাকাণ্ড সংগঠিত করা, মুসলমানদের মধ্যে ঐক্যে ফাটল ধরানো এবং ঐক্য বিনষ্ট করা, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ এবং এর মধ্যে যত ধরনের ইসলাম অনৈতিক যত কাজ আছে এবং অনইসলামিক যত কাজ আছে সব কিছুকে ছড়িয়ে দেওয়া এবং ফাহিশা, অশ্লীলতা এগুলিকে ছড়িয়ে দেওয়া এবং মুসলমানদের মধ্যে ভীত সন্ত্রস্ত অবস্থা তৈরি করা, পরিবেশ বিপর্যয় এবং সব কিছুই হচ্ছে এই ফাসাদ সৃষ্টি করার মধ্যে আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যারা ফাসাদ সৃষ্টি করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমরা যদি দেখি কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসাদ, সূরা বাকারা 205 নম্বর আয়াতে নিশ্চয়ই আল্লাহ তাআলা ফাসাদকে পছন্দ করেন না। এবং অন্য আয়াতে আমরা যদি দেখি যে সূরা কাসাসের 77 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকে মুফসিদিন অর্থাৎ ফিতনা ফাসাদ সৃষ্টিকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন এবারে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, এবং যারা এই ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করে সমাজের মধ্যে বিভক্তি তৈরি করে এবং হত্যাকাণ্ড এবং বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি এবং এই সমস্ত যা কিছু সৃষ্টি করবে এগুলির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ফিতনা ফাসাদ সৃষ্টি করা হচ্ছে হত্যাকাণ্ড সংগঠন করার চাইতেও বেশি জঘন্য, তার চাইতেও বেশি এটা। কারণ যখন একটা হত্যাকাণ্ড সংগঠিত হয় তখন একজন বা দুইজন ব্যক্তি নিহত হয়, কিন্তু যখন ফিতনা ফাসাদ সৃষ্টি করা হয় তখন অসংখ্য নিহতের ঘটনা ঘটে। এবং এজন্যই কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে। এবং যারা সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করে থাকে তারা কিন্তু নিজেদেরকে অনেক ভালো মানুষ মনে করে থাকে, তারা নিজেদেরকে সংশোধন এবং তারা নিজেদেরকে মনে করে থাকে আমরা হচ্ছে সব কিছু সমাধান করে দিচ্ছি, আমরা ফিতনা সৃষ্টি করছি না। এটা সূরা বাকারার মধ্যে আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় যে তোমরা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, ক্বালু, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো এই ফিতনা ফাসাদ সৃষ্টি করছি না, আমরা তো সব কিছু সমাধান করে দিচ্ছি, আমরা সব কিছু সংশোধন করতেছি, আমরা সব কিছু বিনির্মাণ করতেছি, আমরা সব কিছু ভালো করে দিচ্ছি আমরা। তাহলে এটা কিন্তু তারা স্বীকার করে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা তাশউরুন, এরাই হচ্ছে আসলে প্রকৃত ফিতনা ফাসাদ সৃষ্টি করে, কিন্তু তারা বুঝতেছে না। এবং আমরা দেখি ফিরাউনের ঘটনার ক্ষেত্রে ফিরাউনে কিন্তু নিজেদেরকে সে বনি ইসরায়েলকে হত্যাকাণ্ড সংগঠিত করত, বনি ইসরায়েলের লোকদেরকে হত্যা করত এবং মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে তারা কি কঠিন পরীক্ষা এবং তাদের অত্যাচার নির্যাতন করেছে সেটার ইতিহাস আমরা জানি। এবং ফিরাউন নিজে কিন্তু মনে করতো যে আমি হচ্ছি সবচেয়েতে সমাজের মীমাংসাকারী এবং সমাজের শান্তি প্রতিষ্ঠাকারী। ইন্নামা নাহনু মুসলিহুন, ওই রকমই যে আমি শান্তি প্রতিষ্ঠা করছি, আমি কিন্তু ফিতনা ফাসাদ সৃষ্টি করছি না। এবং এখানে যদি আমরা দেখি যে ওয়াকালা ফিরআউনু জারুনি আকতুল মুসা ওয়ালিয়াদু রাব্বাহ ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। এখানে ফিরাউন বলছে যে আমার আশঙ্কা হচ্ছে যে এই যে মুসা আলাইহিস সালাম যে তার দিন প্রচার করছে সে হচ্ছে তোমাদের দিনকে পরিবর্তন করে দিবে, আও ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, এবং জমিনে ফাসাদকে ছড়িয়ে দিবে। তাহলে এখানে সে মুসা আলাইহিস সালামের দিন প্রতিষ্ঠাটাকে ফাসাদ হিসেবে উল্লেখ করছে। তাহলে এখানেও আমাদেরও বর্তমান সমাজ আমরা দেখতে পারি যারা সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করছে তারা নিজেদেরকেই শান্তিকামী মনে করে থাকে, আসলে তারাই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। এবং আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকে পছন্দ করেন না। এবং ফাসাদ সৃষ্টির কারণ হিসেবে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে আমরা দেখতে পাই, একটা সূরা আল্লাহ তাআলা বলেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জমিনের মধ্যে যে জলে স্থলে যে ফাসাদ বিপর্যয় যে সৃষ্টি হয় প্রকাশ পায় এটা হচ্ছে মানুষের নিজের হাতের কামাই করা, অর্থাৎ মানুষই হচ্ছে এর জন্য দায়ী এবং মানুষের নিজের হাতে অর্জন করা এই ফাসাদগুলো। সুতরাং এটাই হচ্ছে
ফাসাদ সৃষ্টির যে উপাদান, সেই জন্য মানুষকে করণীয় হচ্ছে আমরা ফিতনা ফাসাদকে বন্ধ করা এবং কঠিন হস্তে দমন করা। আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেন না এবং আল্লাহ তাআলা দুনিয়াতে তার জন্য শাস্তি রয়েছে এবং পরকালেও কঠিন শাস্তির কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। এবং এখানে আমরা সূরা মায়দার 32 এবং 33 নম্বর আয়াত যদি দেখতে পাই, সেখানে কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া। যে ব্যক্তি একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করবে, আও ফাসাদিন ফিল আরদি, অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে সে হত্যা করলো। সুতরাং আল্লাহ তাআলা এই যে একটা হত্যাকাণ্ডের সাথে কিন্তু ফাসাদটাকে প্যারালালভাবে উল্লেখ করেছেন। তার মানে ফিতনা ফাসাদ সৃষ্টি করাটাও হচ্ছে একটা জঘন্য অপরাধ হত্যাকাণ্ডের মতো, এবং কোনো কোনো ক্ষেত্রে হত্যাকাণ্ডের চাইতেও বেশি। এবং সূরা মায়দা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের যে পরিণতির কথা বলছেন, তাদের ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়াতেও তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে, মৃত্যুদণ্ড, এবং পরকালেও তাদের জন্য শাস্তি রয়েছে। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং পরকালেও তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। এবং সুতরাং এই ফাসাদ সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে, এবং যারা ফাসাদ সৃষ্টি করবে তাদেরকে কঠিন হস্তে দমন করতে হবে। এজন্য আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখতে পাই, আমরা হাদিসটা সবাই জানি, কমন হাদিস। রাসূল বলছেন, তুমি জালেম এবং মাজলুম উভয়কেই সাহায্য করো। তখন লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মাজলুমকে সাহায্য করতে পারি, কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব? রাসূল বললেন, জালেমকে তার অন্যায় থেকে ফিরিয়ে রাখো, এটাই হচ্ছে তাকে সহযোগিতা করা। তার মানে আমরা কোনো ব্যক্তি জালেম, যে ফাসাদ সৃষ্টিকারী, তাকে যদি তার অন্যায় থেকে, ফাসাদ সৃষ্টি করা থেকে আমরা বিরত রাখি, তাহলে তাকে সহযোগিতা করা হবে, সমাজকে মুক্তি দেওয়া যাবে, এবং এর মাধ্যমেই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। সুতরাং আমরা পরিশেষে বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই ফাসাদ সৃষ্টিকে ভয়ঙ্কর হিসেবে বর্ণনা করেছেন, এর শাস্তির কথা বলেছেন, এবং আল্লাহ তাআলা পছন্দ করেন না এটাই বলেছেন, এবং এটাকে কোনো কোনো ক্ষেত্রে হত্যাকাণ্ডের চাইতেও জঘন্যতম বলেছেন। সুতরাং জমিনে ফাসাদ যারা সৃষ্টি করবে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে এবং জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, যার মাধ্যমে আমরা দুনিয়া এবং পরকাল উভয়ের মুক্তি এবং শান্তি পেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের সকলকে প্যান ভিশন টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।